বাংলাদেশ ছেড়ে ময়নাকে নিয়ে কলকাতায় ফিরল রুদ্রর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মেজো কাম্মা এসে মেঘকে বলতে থাকে, না না মেঘ, এটা কেমন কথা বলছিস? ময়না তো যখন এই বাড়িতে আসলো তখনই তো মিথ্যে কথা বলেছিল যে ও কিচ্ছু জানে না, কিচ্ছু মনে নেই। তখন মেঘ বলতে থাকে, মেজো কাম্মা, সেটা আর এইটা অনেক আলাদা কথা, বুঝতে পেরেছো? তখন ময়না ভেবেছিল আমরা যদি এখানে ওকে থাকতে না দেই, তাড়িয়ে দেই, সেজন্য ও মিথ্যে কথা বলেছিল। তারপরে তো আমরা সবটাই জানতে পেরেছিলাম। সেই জন্য ময়না কিন্তু মিথ্যেবাদী নয়। তখন এই কথাতেই বড়মা বলে ওঠে, মেজো, তুই কান পেতে এতক্ষণ আমাদের কথা শুনছিলি? তখনই মেজো কাম্মা বলতে থাকে, না না দিদি, এটা কেমন কথা বলছো? আমি তোমার কাছে আসছিলাম, তখন তোমাদের কথা শুনলাম। তখনই বড়মা বলতে থাকে, তাই কথা শুনলি আর এখানে দাঁড়িয়ে গেলি আড়ি পেতে শোনার জন্য? তখনই মেজো কাম্মা কান্নার নাটক করতে থাকে আর বলতে থাকে, দেখেছিস মেঘ, দিদি আমাকে কেমন করে কথা শোনাচ্ছে। তারপরেই বড়মা বলতে থাকে, আচ্ছা মেজো, গুঞ্জা জানলো কি করে? তখন মেজো কাম্মা বলতে থাকে, ওমা দিদি, আমিই তো বলেছি এতটা খুশির খবর আর গুঞ্জাকে জানাবো না। তখনই রেগে যায় বড় মা আর বলতে থাকে, কেন, এই বাড়ির মান সম্মানের কথা তুই একবারও ভাবলি না? যে মেয়েটা আমার রৌদ্রের এই বাড়ির মান সম্মান সব শেষ করে দিল, সেই মেয়েটাকে তুই কি করে জানালি? কি করে? তখন এই কথাতে মেজো কাম্মা অবাক হয়ে যায়। তারপরেই বড় মা বলতে থাকে, তোর কি একবার ওই বাড়ির কথা মনে পড়লো না? তুই শেষে কিনা ওই গুঞ্জাকে জানালি, তোর একবারও মনে পড়লো না সেদিনের কথাগুলো? তখনই মেজোকাম্মা বলতে থাকে, ও মা দিদি, আমি তো এত কিছু ভেবে বলিনি। তারপরে বড় মা বলতে থাকে, শোন, ময়না এ বাড়ির বউ, এই কথা শুনেছিস, এই কথা যদি আর কেউ জানতে পারে না, তাহলে কিন্তু তোকে আমি ছেড়ে কথা বলবো না, বুঝতে পেরেছিস? তখনই মেজোকাম্মা বলতে থাকে, না না, আমি কেন বলবো? এ বাড়ির মান সম্মান কি আমি বুঝি না? এ বাড়ির মান সম্মান আমি বুঝি দিদি। তারপরে দেখা যাবে ওখান থেকে বড় মার কথা শুনেই চলে যায় মেজোকাম্মা আর বলতে থাকে, আমাকে এত বড় সাহস, এত অপমান করলো, এই বলে ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে রৌদ্রের মা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার রৌদ্রটা কি ময়নাকে কোনোদিনও বুঝতে পারবে না? তখন মেঘ বলে, না মা, এ কথা বলো না। তুমি যখন বললে ভাইকে যে তোর এত লাগছে কেন, তোদের তো কাগজে কলমে বিয়ে, তখন ভাই এরকম করে রিয়েক্ট করলো কেন? আমার মনে হচ্ছে ময়নার জন্য ওর মনের মধ্যে একটু হলেও জায়গা হয়েছে মা, সেটা ভাই বুঝতে পারছে না আর সেটা বিশ্বাস করতে পারছে না। না হলে ময়নার নামে কেউ কিছু বললেই বা কি? ও যদি কয়দিন পরে ময়নার সাথে সম্পর্ক শেষই হয়ে যায়, তাহলে ও কেন এরকম ভাবে রিয়েক্ট করবে? তখন এই কথাতে বড়মা বলতে থাকে, কি জানি মেঘ, আমার না ভালো লাগছে না, কবে রৌদ্র সবটা বুঝতে পারবে কে জানে। তারপরে দেখা যাবে এই ভেবেই রৌদ্রের মা খুব কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যাবে রৌদ্র দাঁড়িয়ে আছে। তখনই ঠাম্মি আসে, এসে বলতে থাকে, জামাই, লও একটু জল খাবার খাইয়া লও। তখন রৌদ্র বলতে থাকে, না, আমি এখন কিছুই খাবো না। তখন ঠাম্মি বলতে থাকে, দেখো বাবা, তুমগো মাঝখানে আমি কথা বলুম না, তবে নিজেরে কষ্ট দিয়া লাভ কি, খাইয়া লও। একটু জল খাবারই তো আনছি, বেশি কিছু তো আনি নাই। তুমি বলছিলা না মুড়ি মাখা খাইবা, তাই মুড়ি মাখা আনছি। এই বললেই রৌদ্রর মুড়ি মাখার বাটিটা নেয়। তারপরেই ঠাম্মি চলে গেলে রৌদ্র খেতে থাকে। হঠাৎ করে দেখে ঝাল লাগছে। তারপর রৌদ্র বলতে থাকে, ঝাল ঝাল, এই বলে জল খেতে থাকে। আর ময়নার আগের কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে, ময়না ইচ্ছে করে এই কাজটা করেছে না? ও জানে যে আমি ঝাল খেতে পারি না। আমার সাথে কথা বলার চেষ্টা না, তারপরেও আমি কিচ্ছু বলবো না। ওর সাথে আমি কোনো কথাই বলবো না। আর ও চেয়েছে তো যে আমি এখান থেকে না যাই, তার জন্যই তো মাকে ফোন করে বলেছিল, তাই না? ঠিক আছে, আমি এখান থেকে যাব না, যাব না আমি। তখনই ঠাম্মি আসে আরেকটা বাটি নিয়ে আর বলতে থাকে, বাবা ভুল হয়ে গেছে জামাই, এইটা না ময়না তোমার জন্য উঠায় রাখছিল ঝাল ছাড়া। আমি না বুঝতে পারিনি, বুড়া হয়েছি তো, তাই ওই ঝাল দেওয়াটাই নিয়ে আইছি। ময়না আমারে বলছিল যে তুমি ঝাল খাইতে পারো না। তারপরে রৌদ্রকে সে বাটিটা দিয়ে ঠাম্মি চলে যায়। তখনই রৌদ্রের ফোনে ফোন আসে আর গুঞ্জা ফোন করলে রৌদ্র বলতে থাকে, থ্যাংক ইউ। তখন গুঞ্জা বলে, কেন, কি হয়েছে? তখন রৌদ্র বলে, না এমনিতেই বোরিং লাগছিল, ভাল লাগছিল না। তখন গুঞ্জা বলতে থাকে, ও আচ্ছা, তাহলে বললে তো যে আমি ফোনটা ঠিক সময়ে করছি। তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ, আসলে গুঞ্জা, তুমি না ঠিকই বলেছিলে, এখানে আসতে বারণ করেছিলে, ঠিক করেছিলে। মায়ের কথা শুনে শুধু শুধু এসেছি, এখন বুঝতে পারছি কেমন বোরিং লাগছে। আর এই কথাগুলো ময়না এসে সবটা শুনতে পায় আর খুব কষ্ট পেতে থাকে। তারপর রৌদ্র গুঞ্জাকে বলতে থাকে যে আমি না কলকাতায় এসেই তোমার সাথে দেখা করব। তখন গুঞ্জা বলে, তা তুমি কবে আসছো? তখন রৌদ্র বলতে থাকে, খুব তাড়াতাড়ি চলে আসছি। তারপর গুঞ্জা বলতে থাকে, তাহলে বলো, আমি যে বাহিরে যাওয়ার কথাটা বলেছিলাম সেটা ঠিক বলেছিলাম না?
তখন রুদ্র বলে, হ্যাঁ ঠিকই বলেছিলে, আমিও ভাবছি যে দেশে আর থাকবো না। আসলে ভেবেছিলাম যে দেশেই থাকবো, বিদেশে যাব না, কিন্তু এখন ভাবছি বিদেশে চলে যাব, দেশে আর থাকবো না। এই নিয়ে কলকাতায় ফিরে মা বাবার সাথে কথা বলতে হবে। তখন গুঞ্জা বলতে থাকে, আন্টি যদি না মানে? তখন রুদ্র বলতে থাকে, না না, আমার পড়াশুনো নিয়ে মা কখনো বারণ করবে না, তাই গিয়েই ভাবছি কথা বলবো। আর এই কথাগুলো শুনে ময়না খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে রোদ্রুর গুঞ্জার সাথে অনেক কথা বলতে থাকে। তার পরের দিন দেখা যাবে সকাল সকাল ময়না পরীক্ষা দিতে যায়। তখন ওর বাবাকে আর ঠাম্মিকে প্রণাম করে। তারপরেই ঠাম্মি বলতে থাকে, কিরে ময়না, তো পরীক্ষা কি আজকেই শেষ? তখন ময়না বলতে থাকে, না, আমার পরীক্ষা সারা জীবনে শেষ হবে না ঠাম্মি। তখন ঠাম্মি বলতে থাকে, কি বললি ময়না? তখন ময়না বলে, না, বলতে চাইলাম যে আরো 2 খান আছে বাবা, চলো। এই বললাম ময়নার বাবার সাথে ময়না চলে যায় পরীক্ষা দিতে। তারপরে দেখা যাবে ময়নার পরীক্ষা শেষ হয়ে যায়। আর ওইদিকে বড় মাকে ফোন করে ময়না। তারপরে বলতে থাকে যে, বড় মা, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। তারপর দেখা যাবে বড় মা বলতে থাকে, সত্যি শেষ হয়ে গেছে? তখন ময়না বলে, হ্যাঁ বড় মা, এই তো আমরা কালকেই কলকাতা ফিরে আইতাছি। তখন বড় মা বলতে থাকে, কেন, পরীক্ষা শেষ হয়েছে 2 দিন ঘুরে ফিরে তারপরে আয়? তখন ময়না মনে মনে বলতে থাকে, বড় মা, আমার জন্য তো না, উনিই তো যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, অনেক দিন আটকে রেখেছি, আর আটকে রাখা যাবে না, কালকে যে চলে আসতেই হবে। তারপরে ময়না বলতে থাকে, না না, তোমারে কতদিন ধরে দেখি না, আমি থাকুম না, আইসা পড়মু। তখন বড় মা বলতে থাকে, তোর জন্য এই কথা বলছিস নাকি রৌদ্রের জন্য বলছিস? তখন ময়না বলে, না না বড় মা, তোমারে সাইরাও না আমি থাকতে পারতাছি না, তোমারে কতদিন ধরে দেখি না, বলো তো, কালকে না আমরা আসতাছি, ঠিক আছে? তখনই বড় মা বলতে থাকে, রৌদ্রের কি অবস্থা? তখন ময়না বলে, আসলেই না হয় জিজ্ঞাসা করে নিও। এই বলে ফোনটি রেখে দিলে বড় মা বুঝতে পারে যে ময়নার মন খারাপ। ওইদিকে দেখা যাবে রৌদ্র গুঞ্জাকে ফোন করে। তখনই গুঞ্জার সাথে ময়নাকে দেখিয়ে দেখিয়ে রৌদ্র কথা বলতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ, তোমার সাথে কথা বলছি, তোমাকে না খুব মিস করছি। তখন এই কথাগুলো শুনে ময়না খুব কষ্ট পায় আর ওখান থেকে বেরিয়ে চলে যায়। তারপর দেখা যাবে পরের দিন সকাল সকাল ওরা কলকাতা যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। তখন রূপাই কাঁদতে থাকে ময়নাকে ধরে আর ঠাম্মিও। তারপর দেখা যাবে গ্রামের সবাই দাঁড়িয়ে আছে। তখন রৌদ্র বেরিয়ে আসে আর এসে বলতে থাকে, ময়নার বাবা বলে, দাও বাবা, আমি আগায় দিতাছি। তখনই রৌদ্র বলতে থাকে, না না, আমার কাজ আমি নিজেই করতে পারবো, আমি এগুচ্ছি। তখন ময়না বলে, কেন আপনি এগোবেন, আমি যাব না? তারপরেই গ্রামের সবাই বলতে থাকে, বাবা আর 2টা দিন থাকলেই পারতা। তখন সন্ধ্যাও বলতে থাকে, খাওয়া জামাই বাবু, আসলে পরীক্ষা পরীক্ষা করতে করতে তো সময়গুলা গেল গা, 2 দিন তো থাকতেই পারতেন, ময়নার লগে ঘুরতে পারতাম। তখন রৌদ্র বলতে থাকে, তাহলে তোমার বন্ধুকে রেখে দাও। তারপর দেখা যাবে ময়না রৌদ্রের কথা শুনে কষ্ট পায়। ওইদিকে সবাই বলতে থাকে যে, পুজোর সময় আইসো। তখন রৌদ্র বলে, না, এইখানে মনে হচ্ছে না আমার আর কখনো আসা হবে। তখনই ময়নার বাবা বলতে থাকে, বাবা, এরকম করে কেন কইতাছো? ভাগ্য কখন কারে কখন কোথায় নিয়ে আসে কেউ বলতে পারবো না। এমনও তো হইতে পারে তোমার এখানে সুইটা আইতে হইতে পারে। তখন রুদ্র বলে, না, বললাম যে আমার আর আশা হবে না। তখন ময়নার বাবা বলে, ওই যে বললাম ভাগ্য। তারপরে দেখা যাবে ময়না আর রুদ্র বেরিয়ে যায়। ওইদিকে বড় মা ময়নাদের জন্য রান্না করতে থাকে। তখন মহ বলতে থাকে, বড় মা, তুমি এরকম করে রান্না করছো না যেন বাড়ির জামাই আসছে। তখনই বড় মা বলতে থাকে, কি যে বলিস না মহ, জামাই না আসুক, বাড়ির বউ তো আসছে। তারপরেই মেজকাম্মা বলতে থাকে, দিদি তুমি যেমন করছো না, ময়নাকে মাথায় তুলছো, ময়না যখন মাথায় উঠে নাচবে না, তখন তুমি বুঝতে পারবে। তখন বড় মা বলতে থাকে, নাচলে নাচবে, আচ্ছা একটু ফোন করে দেখো তো ওরা আসলো কিনা। ঠিক তখনই রোদ্রুর আর ময়না চলে আসে। তারপরে এসেই বড় মাকে জড়িয়ে ধরে, যা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে।